সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এখন হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করছি। হাদিসটি ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে আবু যার, আমি তোমাকে দুর্বল দেখছি এবং আমি তোমার জন্য তাই ভালোবাসি যা আমি নিজের জন্য ভালোবাসি। সুতরাং তুমি অবশ্যই দুজনের নেতা হও না এবং এতিমের মালের তত্ত্বাবধায়ক হও না। সম্মানিত ভাই এবং বোনেরা, হাদিসটি শুনলেন। এই হাদিসটি মুসলিম শরীফের 4824 নম্বর থেকে নেওয়া হয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তোমাকে আমি দুর্বল ভাবছি। তার মানে তোমাকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে তুমি ক্ষমতার সদ্ব্যবহার করতে পারবে বলে মনে করছি না। তোমাকে যদি দায়িত্ব অর্পণ করা হয় তাহলে তুমি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে বলে মনে হচ্ছে না। তার চাইতে বরং তিনি বলছেন যে আমি নিজের জন্য যা ভালোবাসি তোমার জন্য তাই ভালোবাসি। শেষে তিনি দুইজনের নেতা হওয়ার থেকেও তাকে বিরত থাকতে নিষেধ করেছেন, বিরত থাকতে বলেছেন। আর এতিমের মালের তত্ত্বাবধায়ক না হতে বলেছেন। কারণ এতিমের মাল আমানত। এতিমের মালের যদি কোনো রকমের তত্ত্বাবধানের বরখেলাপ হয়, তত্ত্বাবধান করা কষ্টকর হয়ে যায়, তাহলে এতিমের মাল ভক্ষণকারী হিসেবে পেটের মধ্যে আগুন পুড়ে দেওয়ার শামিল বলে গণ্য হতে পারে। অন্য হাদিসে এভাবেই বলা আছে, কালামে পাকের মধ্যেও তাই বলা আছে। এতিমের মাল ভক্ষণকারী যেন নিজের পেটের মধ্যে আগুন পুড়ে নিল। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আমরা যদি শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল বোধ করি, দুর্বল হই, ক্ষমতা চালাতে অক্ষম হই, তাহলে ক্ষমতা নেওয়ার জন্য উদ্গ্রীব না হই। তাহলে পরে ক্ষমতা চালাতে পারবো না, দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো না। তখন খেয়ানতকারী হিসেবে আমার আপনার নাম তালিকাভুক্ত করা হতেও পারে। মহান আল্লাহ আমাদেরকে এই হাদিসটি বোঝার তৌফিক দান করুন এবং সেভাবে আমল করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন। আমার এই ইউটিউব চ্যানেলটি ডক্টর আতাউরস অ্যানালিসিস, মেহরবানি করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস এবং এর আগের যে হাদিস, কালামে পাকের হাদিস, এগুলো সব আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনার মাধ্যমে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই সেগুলো জানতে পারবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।